আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমি আজ কিছুদিন যাবৎ নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারছি না, এর জন্য দুঃখিত। আসলে আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে, ওদের পিছনে একটু সময় দেওয়ার কারণে আর কি আমি ভিডিওর থেকে একটু বিরত আছি। তো যাই হোক বন্ধুরা, আর কয়েকটা দিন তারপর আবার নিয়মিত হয়ে যাব ইনশাল্লাহ। তো আমি আজকে করেছি পাবদা মাছ রান্না। এটা আমি ভাপা পাবদা রান্না করেছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি ভাপ দেয়া পাবদা মাছ রান্নাটা আমি কিভাবে করেছি। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। চলে এলাম মূল পর্বে। আমি বন্ধুরা একটা বাটিতে, যেটাতে আমি আর কি পাবদা মাছটা ভাপে রান্না করব, সেখানে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আমি তেলও দিয়েছি বন্ধুরা। আমি অফ ক্যামেরায় মশলাটা দিয়েছি। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি কেটে ধুয়ে রাখা পাবদা মাছগুলো উপরে খুব সুন্দর করে সেট করে দেব। মাছগুলো বেশ বড় ছিল, তাই দেখে ভাবলাম যে আজকে একটু অন্যভাবে রান্না করি, তাই এইভাবে রান্না করছি। তো মাছগুলো আমি খুব সুন্দর করে সেট করে দিয়েছি। আর আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা রসুন। এখানে আমি বাটা রসুনটা ব্যবহার করিনি। বাটা রসুন বা পেস্ট এটা ব্যবহার না করে আমি রসুনটা কেটে কেটে দিয়েছি। আপনারা হাতের কাছে টমেটো থাকলে টমেটোটাও দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল আর সামান্য পানি। আমি যে হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিয়েছি, যার জন্য সেই মশলা পানিটা এখানে আমি দিয়ে দিলাম। তো মাছটা খুব সুন্দরভাবে সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগছে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটা হাঁড়িতে আগে থেকেই পানি গরম করে নিয়েছি, হালকা পানি গরম করে দেন আমি এটাকে বসিয়ে দিলাম। আমি যে পাত্রে পাবদা ভাপাটা করব ওটা বসিয়ে দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি এটা ঢেকে এখন আমি এটাকে চাপা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। এভাবে আমি আধা ঘন্টা অপেক্ষা করব। ফিরে এলাম আধা ঘন্টা পর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কতটা দুর্দান্ত হয়েছে। আপনারা করলে অবশ্যই আরও ভালো বুঝতে পারবেন। তো হয়ে গেল পাবদা ইলিশ ভাপা। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের? আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।